হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ZX-X এর বাইক খুঁজতেছিলেন এবিএস ভার্সন লাইক দেখতে একদম শোরুম কন্ডিশন, তারা কিন্তু দেখতে পারেন একটা ব্ল্যাক কালার, একটা ইয়েলো কালার। আমাদের কাছে কিন্তু বর্তমানে দুইটা অ্যাভেলেবল রয়েছে। আমি যদি ব্ল্যাকটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এখানে এবিএস ভার্সন এবং ফ্রন্টের সাইড থেকে দেখতে পাচ্ছেন, ফ্রন্টের সাইড থেকে শুরু করে পুরো সাইড দিয়ে কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। দুটা বাইকটাই কিন্তু আপনার অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন। দুটার কন্ডিশনের কথা যদি বলি, লাইক ব্ল্যাকটার চেয়ে হলুদটা কিন্তু আরও বেশি ভালো কন্ডিশনে রয়েছে। এবং যদি ব্যাক সাইডটা দেখাই, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের টায়ার, সাইলেন্সার থেকে শুরু করে সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। যারা ওয়ান টেস্ট বাইক খুঁজতেছেন ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার, তারা কিন্তু আপনারা দেখতে পারেন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 3,95,000 টাকা। এরপরে দেখাবো ইয়েলো কালার। যারা ইয়েলো কালার খুঁজে থাকেন, বাংলাদেশে কিন্তু সবারই ক্রাশ ZX-X বাইকটা কিন্তু সবারই ক্রাশ হয়ে থাকে ইয়েলো কালার। ঠিক ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন। এই বাইকের যদি কন্ডিশনের কথা বলি, বাইকটা যদি পারচেস করে বাসায় নিয়ে যান, তাহলে কেউ বলতে পারবে না যে ইউজড বাইক, মনে হবে যে শোরুম কন্ডিশন একদম। এটাও কিন্তু অন টেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডের টায়ার এবং সাইলেন্সার এবং সাইডে যদি কিটগুলোর কথা বলি, সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন। যারা আপনারা ZX-X খুঁজতেছেন, তারা কিন্তু দেখতে পারেন। এবং ফ্রন্টের যে টায়ার এবিএস ভার্সন, আমাদের কাছে কিন্তু নন এবিএসগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এবং সামনের যে ফ্রন্টের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, হেডলাইট থেকে শুরু করে ব্যাক সাইড সকল কিছু পারফেক্ট। এবং ফুয়েল ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। তো এটারও কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 4,20,000 টাকা। এটা কিন্তু 4,20,000, এবার এটা কিন্তু 3,95,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। তো দুটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু দুটো চুজ করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।